যেই ব্যক্তি যার কাছে তিনি এই দেনাটা দেবেন আগামীকাল তাকে দেয়া লাগবে, তিনি তার ওয়াইফের সাথে পরামর্শ করলেন। শোনো, কার সাথে পরামর্শ করলেন? ওই ব্যক্তি তার ওয়াইফের সাথে গিয়ে পরামর্শ করলেন যে করণীয় কি, কালকে তো টাকা দিতে হবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আপনার ভালো করে শুনবেন প্লিজ, আমার কাছে তো টাকা নেই, দেওয়ার উপায় কি? তখন তার স্ত্রী বললেন যে চলো তো সারা রাত আজকে কেবল দুরুদ পড়ি। কি করবো সারা রাত? আজকে দরুদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম আজকে সারা রাত দুরুদ পড়ব। তো তিনি দুরুদ পড়লেন, দুরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে কি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন যে কেউ একজন তাকে বলেছেন আগামীকাল সকালে তুমি নগর পিতা গভর্নরের কাছে যাবে, মেয়রের কাছে যাবে, গিয়ে মেয়রকে তুমি বলবে প্রতি রাতে সে আমার উপর 1000 বার দুরুদ পড়ে ঘুমানোর কথা, কিন্তু গত রাতে সে 1000 বার পড়ে নাই। মানে এই যে রাত যাচ্ছে, এই রাতে সে 1000 বার পড়ে নাই, সে একটু কম পড়েছে। এই যে কম পড়লো, এটার জন্য তার পেনাল্টি দিতে হবে। আর পেনাল্টি হলো সেই জন্য তোমাকে 1000 দেরহাম যেন তোমাকে গিফট দেয়। কত দেয়? 1000 দেরহাম গিফট দেয়। এটা স্বপ্নে তো তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখে ঘুম থেকে জেগে উঠলেন, উঠে তার ওয়াইফকে বললেন যে এরকম স্বপ্নে দেখেছি, করণীয় কি? আমি গভর্নরের কাছে গিয়ে কথা বলবো? বলে হ্যাঁ যাও, তুমি যেহেতু এরকম স্বপ্নে দেখেছো তুমি যাও। তিনি গভর্নরের দরজা তিনি গেলেন, ট্রু স্টোরি বলছি। এখন গভর্নরের দরজায় তিনি গেলেন, গিয়ে ওইখানে বললেন সিকিউরিটিকে যে আমি একটু গভর্নরের সাথে দেখা করবো। আপনি কে? বলে আমি তো পরিচয় দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। বলে আপনার নামটা বলেন, গিয়ে গভর্নরকে বলি। বলে নাম হলো এরকম। তো যাওয়ার পরে গভর্নরকে গিয়ে বললেন সিকিউরিটির লোকেরা যে স্যার এরকম একজন লোক, জনাব এরকম একজন লোক আপনার সাথে দেখা করতে এসছেন। বলে নাম কি? বলো নাম এরকম। বলে তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো তাকে। তাকে তাড়াতাড়ি নিয়ে গেলে, এখন গার্ড অফ অনার দিয়ে তাকে নিয়ে গেছে, কারণ গভর্নর বলছে তাকে নিয়ে যাওয়ার জন্য, খুব সম্মানের সাথে নিয়ে গেছে। গভর্নর তারা দেখে ভাই বসেন বসেন বসেন। বলে কি, এবার বলেন কি জন্য এসছেন? বলে আমি তো কেমনে বলি আপনারে, গত রাতে এরকম এরকম একটা স্বপ্নে দেখেছি, আমার এরকম একটা প্রবলেম আছে, এরকম একটা স্বপ্নে দেখেছি। এই স্বপ্ন দেখার পর আমি ভাবলাম আপনার সাথে এই স্বপ্ন এর কথা আপনার সাথে বলা দরকার। বলে আপনি ঠিকই দেখেছেন, আমাকেও গত রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে 1000 সিলভার কয়েন, যেন 1000 রৌপ্য মুদ্রা যেন আপনাকে আমি দিয়ে দিই। এই আমি এটা রেডি করে রাখছি, আপনি নিয়ে যান এটা। এখন উনি এটা নিয়ে আসছেন, নিয়ে আসার পর ওই যে আজকে কিন্তু অনেক দিন পর্যন্ত টাকা দেওয়ার কথা, আজকে টাকা দেওয়ার কথা, এর মধ্যে তার বিরুদ্ধে কি হয়ে গেছে? মামলা হয়ে গেছে কাজীর কাছে। কাজী মানে হচ্ছে বিচারক। কাজী মানেই যিনি বিয়ে পড়ান এরকম না, কাজী মানে কি বিচারক। আমাদের দেশে এখন তো বিয়ে পড়ায় যাদেরকে তাদেরকে বলে কাজী, কিন্তু আসলে কাজীর কাজ কি? বিচার করা। এদেরকে বলা হয়তো কাজী। আগের যুগে কাজী মানে হচ্ছে বিচারক, এবং কাদিউল কোদাত মানে হচ্ছে চিফ জাস্টিস। বিচারকের কাছে গেলেন, বিচারক ওই যে ওই পাওনাদার কিন্তু বিচারকের কাছে গেছেন, উনিও গেছেন বিচারকের কাছে। বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক তাকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আসেন একটু, আসসালামু আলাইকুম। বলে কি? বলে গত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন আপনার 500 দিরহাম দেই, কারণ আপনি বিপদ থেকে যদি আপনি মাপ না পান, আপনার এরকম একটা দেনা আছে, এই দেনা পরিশোধ করার জন্য আমি যেন 500 দিরহাম দিই। আমি টাকা নিয়ে আসি আপনার দেওয়ার জন্য, আপনার পক্ষ থেকে আমি পরিশোধ করব। যেই লোক পাও না কথা, সেগুলো ঘটনা কি, এগুলো কি হচ্ছে? বিচারক টাকা দিচ্ছেন। বলে ভাই এরকম এরকম ঘটনা, আমি এরকম নির্দেশ পেয়েছি। তিনি বলেন আমি আমার টাকা চাই না, আমার টাকাটাও আমি মাফ করে দিলাম। কারণ দেওয়ানা ছিল কত? 500 দিরহাম, কিন্তু 500 দিরহাম তো মাপ পাইছে, কিন্তু এক্সট্রা পাইছে কত? আরো 1500 দিরহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি দুরূদ পড়ে হাদিসে এসেছে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দুটো জিনিস করে। আল্লাহ এনশিওরস টু থিংস ফর হিম অর ফর হার। আপনারা এটা করবেন, আমি ব্যক্তিগতভাবে এটা করি। যদি কখনো বিপদে পড়ে যায় আমি দুরূদ পড়ি। দুরূদ পড়া শেষ বিপদও শেষ, দুরূদ পড়া শেষ বিপদও শেষ। আপনার এক্সপেরিয়েন্স ইট, টেস্ট ইট, জীবনে পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখেন। হাদিসে এসে ইদান ইউগফারু যামবুক ওয়া ইউকফা ওয়া তুকফা হাম্মুক, তাইলে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এবং তোমার বিপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। যদি বেশি বেশি কি করো? দুরূদ পড়ো। বেশি বেশি দুরূদ পড়লে এমন একজন ব্যক্তি যার উপর দুরূদ পড়লেই বিপদ দূর হয়ে যায়, তাকে ফলো করলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো, তাকে অনুসরণ করলে কি হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আসলেন, তার কিছু খাবার আছে, অথেন্টিক ন্যারেশন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন,
এবং একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিছু খেজুর নিয়ে আসলেন। এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই খেজুরের জন্য একটু দোয়া করে দেন আপনি, খেজুরের মধ্যে কি একটু দোয়া করে দেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি তার খেজুরের মধ্যে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক ফি তুমুরিহি, হে আল্লাহ, তার এই যে খেজুরের মধ্যে তুমি কি করো, বারাকা দান করো। এটা তিনি দোয়া করলেন। এই দোয়া করার পর তিনি খেজুরের ব্যাগটা নিয়ে তিনি চলে গেলেন। এরপরে তিনি ব্যাগটা রেখে দিলেন। যখনই খাবারের সংকট হয় তখনই ওইখানে চোখ বন্ধ করে এখানে হাত দেন। হাত দেওয়ার পরে যা খেজুর হয় সেগুলো তিনি খান, এগুলো ব্যবহার করেন, এরপর আবার ওইটা ওইভাবে রেখে দেন। তিনি বললেন, এই ব্যাগটা আমি ব্যবহার করেছি 30 বছর। কত বছর? খেজুর কি 30 বছর থাকে নাকি? খেজুর নষ্ট হয়ে যাওয়ার কথা না? কিন্তু এখানে দোয়া করে দিয়েছে কি, ফু দিয়েছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফু দেওয়ার কারণে 30 বছর পর্যন্ত তিনি বললেন, আমার যখনই বিপদ হতো তখনই আমি এখান থেকে খেজুর নিতাম এবং খেতাম বা অন্য জায়গায় বিলি করতাম। কোনোদিন এক ফোঁটা খেজুর এখান থেকে কমে নাই, শেষ হয় নাই। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু যে বছর মারা গেলেন, শাহাদাত বরণ করলেন, ওই বছর খেজুরের ব্যাগটা নিয়ে আমি বাইরে যাচ্ছিলাম, কিন্তু আমার ওট থেকে খেজুরের ব্যাগটা পড়ে গেছে। এই যে হারিয়ে গেলাম, আর হারিয়ে গেল, আর আমি এটাকে খুঁজে পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক যুদ্ধ থেকে তিনি ফিরে আসছিলেন, 1400 সাহাবী তার সাথে। অথবা আপনারা জানেন হুদায়বিয়া থেকে তিনি ফিরে যাচ্ছিলেন, 1400 প্রায় সাহাবী তার সাথে। এর মধ্যে তারা বললেন, হঠাৎ করে তাদের রাতের বেলা তাদের পানি শেষ, এখন তাদেরকে গোসল করতে হবে, তাদেরকে ওযু করতে হবে, তাদেরকে পানি খেতে হবে এবং তাদেরকে কি পানি প্রিজার্ভ করতে হবে, কারণ তারা তো জার্নিতে আছে। আরব দেশে তো আর সব জায়গায় পানি পাওয়া যায় না, আরব দেশে পানি নাই, এটা হলো আরবদের নেচার। ওইখানে কোনো নো নেভিগেশনাল সোর্স অফ ওয়াটার, এমন কোনো সোর্স নাই যেখানে আপনি পানি পেয়ে যাবেন। পানি আনতে হয় বহু দূর থেকে, হয়তোবা সেটা জেদ্দা থেকে নিতে হবে বা অন্য জায়গা থেকে নিতে হবে এরকমভাবে, অথবা গভীর কূপ আছে, এই কূপ থেকে বিভিন্ন জায়গায়, এটা খুব দূরে দূরে কিছু কূপ থাকে, কারণ সব জায়গায় এত বড় কূপ তৈরি করাও যায় না, অনেক গভীরে কূপ তৈরি করা লাগে। আর মরুভূমিতে, এটা পাথুরে মরুভূমি, কূপ তৈরি করা এত সহজ জিনিস না। অতএব এখানে পানি হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স আরবদের জন্য, মোস্ট ভ্যালুয়েবল। পানির জন্য তারা যুদ্ধ পর্যন্ত করে, এরকম একটা অবস্থা। তো এই আরবে পানি নাই, পানি নিয়ে তাদেরকে চলতে হয়। সাহাবায়ে কেরামরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো নাই, করণীয় কি? তিনি বলেন, এক ফোঁটাও নাই। বলে, আছে, লোটার মধ্যে একটু আছে। বলে, লোটাটা নিয়ে আসো। লোটার মধ্যে তিনি বললেন, আমি হাত রাখলাম। তিনি আঙ্গুল চুবিয়ে দিলেন, এবার বলেন, তোমরা পানি নাও। এবার 1400 লোক পানি নিল, নিয়ে তারা 1400 লোক গোসল করলো, 1400 লোক ওযু করলো, 1400 লোক পানি খাইলো এবং 1400 লোক পানি প্রিজার্ভ করে এগুলো রেখে দিল। পানি কতটুকু? মাত্র এতটুকু। 1400 লোক এতটুকু পানি কেমনে নেয়? তিনি যদি আঙ্গুল দেন, তাহলে যদি এত বরকত হয়, তাহলে তার জীবনটা কেমন বরকতময়।